কুরআনুল কারীম নাজিলের, কিন্তু আল্লাহর কসম এই ১৫০০ বছরে আমার বাংলাদেশের ৫৪ বছর স্বাধীনতার হওয়ার পরেও আমরা সব দেখেছি, কুরআনুল কারীম দিয়ে শাসনটারে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অসংখ্য শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা ভাবির শাসন দেখেছি, আমরা চাচির শাসন দেখেছি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আসমান থেকে নাজিলকৃত এই কুরআনুল কারীমের শাসন বাংলার মানুষেরা দেখে নাই। ঠিক কিনা বলে? সুতরাং এই কোরআনের শাসন দেখি নাই। আল্লাহি আল্লাহর কসম, যতদিন কোরআনের শাসন কায়েম এই জমিনে না হবে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি আসতে হয়, শান্তির পক্ষে যদি মানুষকে দেখতে হয়, আল্লাহর কোরআনকে বিজয়ের মাধ্যম দিয়া পার্লামেন্টের ভিতরে ঢুকাবেন যেই দিন, আল্লাহর আসমান থেকে শান্তি নাজিল হবে সেই দিন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন যারা যারা, দুহাত তুলে আল্লাহর লেন্সের সামনে তাকবীর দিয়ে দেখায় দিবেন তারা। এই কোরআনের শাসন আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন। আওয়ামী লীগ করে তারা চায়নি, যারা আওয়ামী লীগ করছে তারা কোরআনের শাসন কায়েম হোক চায় না? চাই ভাই, চাই। কথা কন, চাই। কিন্তু যারা বিএনপি করতেছেন, বিএনপির ভাইরা কি চায় না বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক? কথা কন না কেন? বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, এই যে শহীদ শব্দটা দেখেন আর কোনো মানুষের সাথে লাগায় না। ওনার অনেক অবদান ইসলামের পক্ষে আছে না নাই? আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে আমিন। তিনি ইসলামের পক্ষে ছিলেন কি ছিলেন না? কথা বলতে হবে। সত্যকে সত্য বলার সাহস আপনার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সব থেকে বড় জিহাদ বাতিলের সামনে কোরআনকে সামনে নিয়ে হক কথা বলাই সব থেকে বড় সাহস আর জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আপসীন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা ইসলামের পক্ষে ছিলেন। কথা কন। ওনাদের সাথেও আলেমেরা যুক্ত হয়েছিল কি ছিল না? একটা বক্তব্য দেখাতে পারবেন না বেগম জিয়া আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। কথা কন। বরঞ্চ আলেমদের সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে উনি কথা বলেছেন। ওনার ক্ষমতার সময় ২০০৬ পর্যন্ত তিনটা মন্ত্রণালয় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ছেড়ে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। ১৭ বছরে জালিমের বাচ্চা লেডি ফেরাউন চেষ্টা করেছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে জেল জুলুম নির্যাতন করে হত্যা করার, কিন্তু এই তিনটা মন্ত্রণালয়ের হাজারো অভিযান চালিয়েও একটা টাকা তারা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ হয়, যদি আগামীর নেতৃত্ব আলেমের দাড়ি টুপিওয়ালাদের হাতে যায়, দুর্নীতি তো বন্ধ হবেই। বাংলার জমিনে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য যা করা দরকার, এটা যদি কেউ করতে পারে, টুপি আর দাড়িওয়ালা ছাড়া কারো দ্বারা সম্ভব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ১৫০০ বছর আগে সারা পৃথিবীময় যেই ব্যক্তিটা শান্তির সুবাতাসে বয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী মুকাররম দুলালে আমিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো বড় মৌলবাদী ছিলেন। ঠিক কিনা বলেন? কথা কন। উনি সব থেকে বড় মৌলবাদ, সব থেকে বড় টুপিওয়ালা, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় দিনদার, সব থেকে বড় আখলাকওয়ালা, সব থেকে বড় সমরনায়ক, সব থেকে বড় রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রনায়কের রাষ্ট্র চিন্তা যদি আমার বাংলার জমিনে কায়েম হয়ে যায়, আর সোনার মানুষ যদি তৈরি হয়ে যায়, এই বাংলার জমিনে আল্লাহর রহমত আসতে বাধ্য। কথা কন ঠিক কিনা? তাহলে কোরআনের শাসন দেখার পক্ষে আওয়ামী লীগ রয়েছে, দেখার পক্ষে বিএনপি রয়েছে, দেখার পক্ষে জাতীয় পার্টি রয়েছে, দেখার পক্ষে জামাত ইসলাম রয়েছে, দেখার পক্ষে কোরআনের শাসন কায়েম হোক এনসিপিও রয়েছে। কথা কন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমি আলোচনার শুরুতে আবারও বলছি, আমার প্রিয় হুজুর যে কথাটা বললেন যে হয় মাহফিল চলবে মেলা বন্ধ হবে, অথবা মেলা বন্ধ চলুক মাহফিল বন্ধ হবে। আপনারা কি একমত? তাহলে আমার এই আওয়াজ আজকের মাহফিলের যে কর্তৃপক্ষ যারা রয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন জেন জি, যারা চাইলেই সব কিছু পারে, ঠিক কিনা বলে? আমরা আহ্বান করছি কোরআনের এই মাহফিলকে সুন্দর, প্রাণবন্ত এবং কবুলিয়াতের জন্য মেলাকে বন্ধ করা হোক। আশা করছি দ্বিতীয়বার আর বলতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরু করার সব জায়গাতেই
যেভাবে শুরু করি এখানেও সেভাবে শুরু করতে চাই। যতজন মানুষ আমার সামনে আছেন আমি আশা করছি এখন থেকে 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এই ময়দান ভরে যাবে। পড়েন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের কিছু কাজ, সেটা হলো 3টা তাকবীর আমার রবের নামে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই কয়েকজন মানুষের তাকবীর শুনে যাতে করে ডানে বামে সামনে পেছনের লোকজন বোঝে যে আর বাইরে থাকা যাবে না, সবগুলা ঢুকতে হবে। পারবেন না? আচ্ছা, 3টা তাকবীর দেবেন। রেডি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب الراحنا مولانا محمدا عبد الله ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وزنات الكافر
أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সে মানুষ যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা मुझे कुछ मिले ए न मिले मुहम्मद मिले ऐनियो जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ ফুলদিঘি উত্তরপাড়া দারুস সালাত মাটির মসজিদ উন্নয়ন কল্পে 26তম তাফসিরুল কোরআন মাহফিল এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতির আসন আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন জনাব শওকত হোসেন সানাউল সভাপতি ফুলদিঘি উত্তরপাড়া দারুস সালাত মাটির মসজিদ আছেন উনি আলহামদুলিল্লাহ উনি অসুস্থ দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন একটু আওয়াজ দিয়ে বলা যাবে আমিন দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত হিসেবে কবুল করে নিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সহসভাপতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন জনাব রহমত উল বারী তালুকদার অ্যাডভোকেট জসকোট বগুড়া সভা পরিচালনায়
উপস্থিত রয়েছেন আমার খুব সুপরিচিত হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান পেশ ইমাম অত্র জামে মসজিদ, আরও রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খতিব অত্র মসজিদ। এই দুজন মানুষ তাদের এলেম যোগ্যতার কাছে আমার এলেম যোগ্যতা একদম নাদান, আদনা সে আদনা। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুই প্রিয় রাহবারকে কোরআনের জন্য একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিন। আরও আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহুম্মা আমিন। তাদের ইলমি খেদমতকে অত্র মহল্লার জন্য কবুল করুন, পাশাপাশি তাদের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ তাদের তকদিরে নসিব করুন, পড়ে আমিন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর সংসদের সদস্য পদপ্রার্থী, সাবেক মেয়র গাবতলী পৌরসভা এবং সাবেক চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন চান, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন আসবেন ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সভাপতি শাহজাহানপুর উপজেলা বিএনপি। ইনারা সহ বরেণ্য অতিথিবৃন্দ অনেকজনের নাম দেখতেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শান এবং মান অনুযায়ী তাদের সম্মানকে আরো উঁচু করে দিক, পড়ি আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলেও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার পরহেজগার বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ কলিজার টুকরো যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকের যেই যুবকেরা কোরআনুল কারীমের আয়োজন করেছেন, প্রচুর কষ্ট করেছেন, সেই সমস্ত যুবক ভাইয়েরা সহ পর্দার আড়ালে অত্র এলাকার পর্দানিশিনা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আর একবার আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আমাদের ভালো রাখেন একজন, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া বান্দাকে কেউ ভালো রাখতে পারে? টাকা পয়সা ভালো রাখতে পারে? কেউ ভালো রাখতে পারে না। আমাদের ভালো রাখতে পারেন একজন, তিনি কে? সে আল্লাহর জন্য আওয়াজ দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এই যে প্রশংসা করলাম, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আমি আল্লাহর নিয়ামতের শুকরগুজার যদি করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার সাথে সাথে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতটাকে আরো বাড়ায় দেই। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে যদি না শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন বলে ওই গোলামের কাছ থেকে ওই নিয়ামতটারে ছিনিয়ে নেই। আর শুধু ছিনিয়ে নিবই না, আমি আল্লাহ শক্ত আযাব দিয়ে আখিরাতে গ্রেফতার করব। আল্লাহু আকবার বলে। এজন্য আমরা আযাবে থাকতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য রব্বে কারীমের শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুকাররম দুলালে আমেনা, যার কষ্টের কারণে সারা পৃথিবীময় শান্তির বোমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি কোরআনুল কারীম, যার মাধ্যম দিয়ে পেয়েছি শ্রেষ্ঠ মানুষের মর্যাদা, যার মাধ্যম দিয়ে আমরা হয়েছি সম্মানিত, সেই প্রিয় রাসূল, প্রিয় কলিজার টুকরা, প্রিয় রাহবার, প্রিয় নেতা সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে কোরআনুল কারীম শুনতে আসছি। বলেন কি শুনতে আসছি? এই যে কোরআনুল কারীম, এই কোরআনটা কার কিতাব? আরো জোরে। দুনিয়াতে যত বই আছে সমস্ত বইয়ের এডিশনের ভেতরে ভুল নাই, এই কথা লেখক বলতে পারে নাই, ঠিক কিনা? বরঞ্চ লেখকরা আরো লেখে যে এই বইয়ের ভিতরে যদি ভুল থাকে আমাকে অবহিত করবেন, পরবর্তী এডিশনে বা সংস্করণে এটাকে সমাধান করার চেষ্টা করব। আল্লাহু আকবার বলে।
কিন্তু কোরআনুল কারীম এই বইটা এমন একটা কিতাব, এটার লেখক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে যা কথা আছে সমস্ত কথাগুলো একজনের, চিল্লায় বলেন তিনি কে? সে রব্বুল আলামিন বলছে, গোলাম এমন একটা কিতাব আমি নাজিল করেছি, এমন একটা কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ রাখি নাই। আল্লাহু আকবার বলেন। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা বই আমি আল্লাহ নাজিল করলাম যেটার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ। সন্দেহ আছে? শুধু সন্দেহ না, এটার ভিতরে ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত করা যাবে না। এই কোরআনুল কারীম শুধু সন্দেহ মুক্ত একটা কিতাব নয়, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত দেয়, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনটা হেদায়েতের গ্রন্থ। কার কথা? সবাইকে হেদায়েত দিবে না। এই কোরআনটা আসছে সমস্ত মানব জাতির জন্য, কিন্তু হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। আর মুত্তাকি হবে যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হয় তারা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর পছন্দনীয় বান্দা যারা আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য কি করতে হবে? রব্বুল আলামিন বলে ইমানদার হওয়ার জন্য আমি আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে তিনটা বিষয়ের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হবে তারা গায়বের উপরে বিশ্বাস করবে যারা। আল্লাহু আকবার। তার মানে মুমিন হতে গেলে এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আখিরাতকে না দেখে বিশ্বাস করতে হবে। এই কথাটা কার? শুধু আখিরাতের বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, মুমিন হবে যারা আখিরাতের উপরে বিশ্বাস করবে তারা। আখিরাতের উপরে বিশ্বাসের পরে নামাজ কায়েমের আন্দোলন করবে তারা। কার কথা? আরো জোরে বলেন। ইমানদার হতে গেলে প্রথমে আখিরাতের উপরে বিশ্বাস, না দেখা জিনিসের উপরে বিশ্বাস। এরপরে ইমানদার যখন হবে আখিরাতের উপরে বিশ্বাসের পাশাপাশি নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 3 নাম্বার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন আমি যে রিজিক দিয়েছি, আমি যে খাবার তোমাদের জন্য দিয়েছি, সুস্বাস্থ্য দিয়েছি, এই খাবার রিজিক থেকে কিছু পরিমাণ অর্থ, কিছু পরিমাণ খাবার গরিবদের দান করতে হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে শামিল করতে হবে। কথা কার? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের, আপনার কথা বুঝতেছেন কি? একটু আওয়াজ দিতে পারবেন না? রব্বুল আলামিন 3টা কথা বলেছেন। মুমিনদারের প্রথম 3টা গুণ, গায়বের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি ঈমান। 2 নাম্বার অদৃশ্যের প্রতি ঈমানের পর নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ কিন্তু পড়ার কথা বলে নাই। আল্লাহু আকবার। নামাজ কি করতে হবে? আরো জোরে বলেন। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা। সমাজের ভিতরে কায়েম যেটা হয় সেটা হলো সামাজিকভাবে কায়েম রয়েছে। ব্যক্তি যেটা আমল করে এটা ব্যক্তি কেন্দ্রিক কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, গায়বের প্রতি বিশ্বাসের পরে নামাজ কায়েমের আন্দোলন করবা। আর আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসে, যে খাবার দেওয়া হয়, যে রিজিক দেওয়া হয়, অর্থ সম্পদ, ধন সম্পদ থাকবে, ওখান থেকে কিছু পরিমাণ আল্লাহ রাস্তায় ব্যয় করবা। এই 3টা কাজ করবে যারা আল্লাহর কাছে মুমিন হবে তারা। আল্লাহু আকবার বলেন। আমরা মুমিন হতে চাই তো? চাই না আমরা? তার মানে নামাজের ব্যাপারটা, আমরা ব্যক্তি যতদিন নামাজ পড়ব ব্যক্তির আমল হবে, কিন্তু নামাজের আমলটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমল না, এটা রাষ্ট্রকেন্দ্রিক আমল। আল্লাহু আকবার বলেন। নামাজের আমলটা কি কেন্দ্রিক আমল? রাষ্ট্রকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ একা পড়েছেন। বিশ্বনবীজি মক্কায় কিন্তু জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, একাকী নামাজ আদায় করেছেন। বিশ্বনবীজি যখন মদিনায় হিজরত করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন, আল্লাযীনা ইম্মাক্কাননাহুম ফিল আরদ
وقاموا الصلاة وآتوا الزكاة وعمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি মক্কায় যতদিন ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একাকী নামাজ কায়েম করেছেন। মদিনায় যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, নবী মদিনাতে শুধু ধর্ম নেতাই বানালাম না, মদিনার রাষ্ট্রের দায়িত্বটাও আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন থেকে আপনি 4টা কাজ করবেন। চিল্লায় বলেন কয় কাজ? কয় কাজ? আরো জোরে। 4টা কাজ এখন থেকে করবেন। এ থেকে বোঝা যায় নির্দিষ্ট জনপদে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, কোনো লিডারশিপের দায়িত্ব যখন মুসলমানের হাতে চলে আসে, কোনো সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব যদি কোনো মুসলমানের হাতে আসে, সর্বপ্রথম আইনের বিধানের ক্ষেত্রে 4টা কাজ সে আইন করে দিবে। আল্লাহু আকবার বলেন। 4টা কাজের 1 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার বলেন। নামাজ কায়েম করবে যেই নেতা, সেটা হলো ইসলামিক নেতা। নামাজের পক্ষে যারাই থাকবে তারা হলো ইসলামিক কর্মী। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। যার ভিতরে নামাজ নাই সে হাজার বুজুর্গ হলো সর্বশ্রেষ্ঠ মুনাফিক, ঠিক কিনা বলেন? নামাজ আছে যার, সব ঠিক আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী নামাজ কায়েমের আন্দোলন করবেন, আইন করে নামাজকে বাধ্যতামূলক করবেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবেন, সৎ কাজের জন্য মন্ত্রণালয় খুলে সৎ কাজ করার ব্যবস্থা করে দেবেন, অশ্লীলতা বন্ধের জন্য মন্ত্রণালয় খুলে অসৎ কাজগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার বলেন। আমাদেরও দাবি একটা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের দায়িত্বে যারা যাবে, তারা যদি এই 4টা কাজের ম্যান্ডেটেড নিয়ে জনগণের মাঝে হাজির হয়, আল্লাহর কোরআন বলে সেই নেতার পক্ষে থাকা শুধুমাত্র সুন্নাত নয়, ওই নেতার পক্ষে থেকে আন্দোলন করাই হলো ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার ম্যান্ডেটের ভিতরে নামাজ কায়েমের কথা আছে, যেই নেতার ম্যান্ডেটের ভিতরে সুদ ভিত্তিক অর্থনীতি নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি আছে, যেই নেতা ক্ষমতায় যাওয়ার পরে সৎ কাজগুলো করার জন্য বিধি বিধান করবে, অসৎ কাজ অশ্লীলতাগুলো বন্ধ করবে, এরকম নেতা যখন বক্তব্য দেয়, ওই নেতার পিছনে থাকার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা বললাম আল্লাহ 3টা কাজ করব। 1 নাম্বার গায়বে বিশ্বাস, 2 নাম্বার নামাজ কায়েমের আন্দোলন, 3 নাম্বার অদৃশ্যের উপরে বিশ্বাস করব। এই 3টা কাজ করার পরে ইমানদার হওয়ার জন্য কি করতে হবে? রব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, এই 3টা কাজের পরে ইমানদারদের জন্য আরো অসংখ্য কাজ আছে। তবে প্রথম কাজ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর জিকির শুনে, আল্লাহর কোরআন শুনে, আর কোরআন শোনার সাথে সাথে সমস্ত কাজগুলো বাদ দিয়ে কোরআনের মজলিসে বসে যায়, ওরাই হলো মুমিন। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর মুমিনদের অন্তরগুলো কাঁপতে থাকে যখন কোরআন তারা শুনবে। কোরআন শোনার সাথে সাথে জান্নাতের কথা যখন শুনে, মুমিনের অন্তরটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। জাহান্নামের ভয়াবহের কথা শুনলে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, কে ওঠে না বলেন? জাহান্নামের কথা শুনলে ভয় লাগে না? ভয় লাগে কিনা? আল্লাহ পাক বলছেন ওরাই হলো মুমিন। কোরআনের কথা শুনে যাদের অন্তরটা দুলতে থাকে, দুনিয়ার সব কাজগুলো বাদ দিয়ে কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, কোরআনের তাফসীর মাহফিলগুলোতে যারা বসবে, এরা হলো মুমিন। শুধু তাই নয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয়, তাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চরচর করে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে যারা শুনছেন কোরআন, তাদের ঈমানটা বাড়াচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এখানেই বক্তব্য শেষ করে নাই। আল্লাহ বলছেন ঈমান তো বাড়ায় দেয়, আর শুধু ঈমান বাড়ায় দিয়ে বসে থাকে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ঈমানটা বাড়াতে বাড়াতে এই পর্যন্ত নিয়ে যাই, এমন জায়গা পর্যন্ত নিয়ে যাই, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে না, একমাত্র ভয় করে আমি আল্লাহকে। আল্লাহু আকবার বলেন।
তার মানে ইমানদার, ইমানের চার যখন পরিপূর্ণ হয়ে যায়, ইমানটা যখন আল্লাহ বাড়াতে থাকে, ওই ইমানদার দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না, ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইমানদার হওয়ার জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক জান দিল শেষে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক জান দিল হেসে। কোরআনের সোজা পথে সাইদিন যদি মিলে, কোরআনের সোজা পথে হেদায়েতে যদি মিলে, কোরআনের সোজা পথে হেদায়েতে যদি মিলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহু আকবার বলে। তার মানে কোরআনের ছায়া তলে আসলে ঈমান বাড়ায় দেয় একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা এখানে কোরআন শুনতে আসছি, বলতেছিলাম এই কোরআনটা কার বাণী? আরো জোরে বলেন। এই কোরআনটা মুসলমানদের নাকি সবা পৃথিবীর মানুষের জন্য? রব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম আল্লাহ এই কোরআনটা কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন বললেন হুদাল লিন-নাস, এটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহু আকবার বলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এটা শুধু হেদায়েত দেয় না, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, জায়েজ কোনটা, হারাম কোনটা দেখায় দেয় যে এই গ্রন্থ। চিল্লায় বলেন সেই গ্রন্থটার নাম কি? আরো জোরে। এই কোরআনের এমন একটা শব্দ নাই যে শব্দটা আপনাকে মিসগাইডেড করে, বরং সেই কোরআনের কাছে যারা এসে ধরা দেয় সেই ব্যক্তির কোনো বংশ যদি না থাকে, চেহারার সৌন্দর্য যদি না থাকে, কোরআনের কাছে আসার কারণে কোরআন তাকে সম্মানিত করে দেয়। ঠিক কিনা বলেন? এই কোরআনটা যদি কোনো ভ্যানওয়ালার মুখ থেকে শোনেন, ওই ভ্যানওয়ালার সম্মানটা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা সারা পৃথিবীর মানুষের জন্য। এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়, কোরআনটা শুধু মসজিদের খতিবের জন্য নয়, এই কোরআনটা শুধুমাত্র হাফেজে কোরআনের জন্য নয়, এই কোরআনটা সারা পৃথিবীর মানুষের জন্য। যারা এই কোরআনের কাছে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দিব। সুবহানাল্লাহ বলে। তার মানে এই কোরআনটা শুধু তাফসির করবে এদের কাছে নয়, মুফাসসিরদের কাছে নয়, হুজুরদের কাছে নয়, এই কোরআনটা হলো অল অফ ম্যানকাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন। কথা কোন ঠিক কিনা? এখন এই কোরআনুল কারীম মসজিদের ভিতরে আছে না নাই? মাদ্রাসার ভিতরে যারা হাফেজে কোরআন তাদের সিনার ভিতরে কোরআন আছে না? কথা কন না কেন? কোরআনটা আছে, বাড়ির ভিতরে আছে, মসজিদের ভিতরে আছে, মাদ্রাসার ভিতরে আছে, হাফেজে কোরআনের সিনার ভিতরে আছে। কিন্তু আল্লাহর এই কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো সারা পৃথিবীর মানুষকে শিরক বিদআত থেকে বের করে নিয়ে জান্নাতের পথে ঢুকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন সিনার ভিতরে থাকার, এই কোরআনুল কারীম নাজিলের, কিন্তু আল্লাহর কসম এই ১৫০০ বছরে আমার বাংলাদেশের ৫৪ বছর স্বাধীনতার হওয়ার পরেও আমরা সব দেখেছি, কোরআনুল কারীম দিয়ে শাসনটারে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অসংখ্য শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা ভাবির শাসন দেখেছি, আমরা চাচির শাসন দেখেছি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আসমান থেকে নাজিলকৃত এই কোরআনুল কারীমের শাসন বাংলার মানুষেরা দেখে নাই। ঠিক কিনা বলে? সুতরাং এই কোরআনের শাসন দেখি নাই। আল্লাহি আল্লাহর কসম, যতদিন কোরআনের শাসন কায়েম এই জমিনে না হবে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি আসতে হয়, শান্তির পক্ষে যদি মানুষকে দেখতে হয়, আল্লাহর কোরআনকে বিজয়ের মাধ্যম দিয়া পার্লামেন্টের ভিতরে ঢুকাবেন যেই দিন, আল্লাহর আসমান থেকে শান্তি নাজিল হবে সেই দিন। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন যারা যারা দুহাত তুলে আল্লাহর লেন্সের সামনে
তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের শাসন আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন। আওয়ামী লীগ করে তারা চায়নি, যারা আওয়ামী লীগ করছে তারা কোরআনের শাসন কায়েম হোক চায় না? চাই ভাই, চাই। কথা কন, চাই। কিন্তু যারা বিএনপি করতেছেন, বিএনপির ভাইরা কি চায় না বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক? কথা কন না কেন? বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, এই যে শহীদ শব্দটা দেখেন আর কোনো মানুষের সাথে লাগায় না। ওনার অনেক অবদান ইসলামের পক্ষে আছে না নাই? আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে পুরে আমিন। তিনি ইসলামের পক্ষে ছিলেন কি ছিলেন না? কথা বলতে হবে। সত্যকে সত্য বলার সাহস আপনার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন সব থেকে বড় জিহাদ বাতিলের সামনে কোরআনকে সামনে নিয়ে হক কথা বলাই সব থেকে বড় সাহস আর জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আপসীন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনারা ইসলামের পক্ষে ছিলেন। কথা কন। ওনাদের সাথেও আলেমেরা যুক্ত হয়েছিল কি ছিল না? একটা বক্তব্য দেখাতে পারবেন না বেগম জিয়া আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। কথা কন। বরঞ্চ আলেমদের সম্মান দিয়ে ইজ্জত দিয়ে উনি কথা বলেছেন। ওনার ক্ষমতার সময় 2006 পর্যন্ত তিনটা মন্ত্রণালয় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ছেড়ে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। 17 বছরে জালিমের বাচ্চা লেডি ফেরাউন চেষ্টা করেছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে জেল জুলুম নির্যাতন করে হত্যা করার, কিন্তু এই 3টা মন্ত্রণালয়ের হাজারো অভিযান চালিয়েও একটা টাকা তারা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ হয় যদি আগামীর নেতৃত্ব আলেমের দাড়ি টুপিওয়ালাদের হাতে যায় দুর্নীতি তো বন্ধ হবেই। বাংলার জমিনে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য যা করা দরকার এটা যদি কেউ করতে পারে টুপি আর দাড়িওয়ালা ছাড়া কারো দ্বারা সম্ভব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ 1500 বছর আগে সারা পৃথিবীময় যেই ব্যক্তিটা শান্তির সুবাতাসে বয়ে দিয়েছিলেন সেই ব্যক্তি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী মুকাররম দুলালে আমিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো বড় মৌলবাদী ছিলেন। ঠিক কিনা বলেন? কথা কন। উনি সব থেকে বড় মৌলবাদ, সব থেকে বড় টুপিওয়ালা, সব থেকে বড় বুজুর্গ, সব থেকে বড় দিনদার, সব থেকে বড় আখলাকওয়ালা, সব থেকে বড় সমরনায়ক, সব থেকে বড় রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্রনায়কের রাষ্ট্র চিন্তা যদি আমার বাংলার জমিনে কায়েম হয়ে যায় আর সোনার মানুষ যদি তৈরি হয়ে যায় এই বাংলার জমিনে আল্লাহর রহমত আসতে বাধ্য। কথা কন ঠিক কিনা? তাহলে কোরআনের শাসন দেখার পক্ষে আওয়ামী লীগ রয়েছে, দেখার পক্ষে বিএনপি রয়েছে, দেখার পক্ষে জাতীয় পার্টি রয়েছে, দেখার পক্ষে জামাত ইসলাম রয়েছে, দেখার পক্ষে কোরআনের শাসন কায়েম হোক এনসিপিও রয়েছে। কথা কন ঠিক কিনা? এইবার দেখা যাবে আগামী 12 তারিখ, এই 12 তারিখে ইসলামের জোয়ার, ইসলামের পক্ষে বিজয় আসে কি আসে না? ঠিক কিনা বলে? বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করতেছেন? কষ্ট লাগে? কোন দলের হয়ে কথা বলতে আসি নাই। যা কথা বলবো হাযা কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে কথা কন ঠিক কিনা? এতে যদি আওয়ামী লীগের ভাইয়েরাও এখানে থাকেন কিছু করতে পারেন, চিন্তা করতে পারেন, সমস্যা নাই। বিএনপির ভাইয়েরা থাকলেও সমস্যা নাই, কারণ এটা রাজনৈতিক প্রোগ্রাম, রাজনৈতিক মঞ্চ নয়। কথা কন। আমি আল্লাহর কোরআনের পক্ষে। কথা কন। আপনারা নয়? আপনারা কিসের পক্ষে? কিসের পক্ষে? জোরে বলেন না কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার বাবার বিপক্ষে যেতে হয় যেতে পারবেন? কারা কারা পারবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আপনার নেতা যদি কোরআনের বিপক্ষে কিছু বলে সেই নেতাকে তালাক দিতে পারবেন? পারবেন? এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে দীর্ঘদিন যেই নেতার পিছে ঘুরেছেন ওই নেতাকে এক বাক্যে তালাক দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই আল কোরআনের পক্ষে যেই সমস্ত নেতা থাকবে, যেই সমস্ত নেতার পা থেকে মাথা পর্যন্ত ইসলামিক ড্রেস আপ কোড থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, ওই নেতার আদর্শ মানতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, টাকা দিতে হয় টাকা দিয়ে দেব, যদি জীবনটাও দিতে হয় জীবনটাও দিয়ে দেব। কথা কোন ঠিক কিনা? আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মারা যায়, আল্লাহ বলছেন ওরা মরে না, ওরা জীবিত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা কি বলছেন? ওরা মরে না, ওরা। আমাদের শহীদ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দিনের বেলা পবিত্র জুমাবার গুলি খেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু আসলে সে চলে যাওয়ার পরে
তার পক্ষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা হকের পক্ষে থাকতে চাই। হকের পক্ষে যেই ব্যক্তি জীবন দেয় ওই ব্যক্তি তো মরে না। আল্লাহর জমিনে হক কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে যদি জীবনটাও দিতে হয় দিয়ে দেব, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অসংখ্য মানুষ ধোঁকা দিয়ে বোকা সাজিয়ে ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখনকার জেন জি ইয়াং জেনারেশন অতটা পাগল না। এক কাপ চা খেয়ে আপনার নামে আর স্লোগান দেবে। কথা কন ঠিক কিনা? এ চাচা ওঠেন কেবারে, কম মূল্যে আসবেন। আল্লাহু আকবার। এবার আমার শরীর শুধু ঘামবে না, শরীর আপনারও ঘামবে, শুধু আমার কথার সাথে একটু তাল দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজ যে করে সে শুধু ঘামবে না, যে শোনে তারও ঘামা লাগবে। কথা কন। চুপ করে থাকার কোনো দরকার নাই। আমরা একটা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আর ভূমিকা নয়, আসুন আমরা ১৫০০ বছর আগে একটু কুরআনুল কারীম রিসার্চ করে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওনার ওই সময় সারা মক্কার ভূমিতে শান্তি আনয়ন করছেন। ওইভাবে শান্তি বাংলার জমিনে আনার মতো কোনো লোক আছে কি আছে না দেখার দরকার নাই। কথা কন। আমরা শান্তি চাই, কি চাই বলেন তো? শান্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি কেমন করে আসবে, কেমন করে সমাজ ও রাষ্ট্রের ভিতরে শান্তি কায়েম হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলছেন, নবী, কোন অধ্যুষিত এলাকার মানুষরা যদি কুরআনুল কারীমের আইন বিধান কর্তৃত্ব মেনে নেয়, কোরআনের শাসন যদি চালু করে দেয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করে, ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আবার একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, দুইটা কাজ যদি জনগণ করতে পারে, দুইটা কাজের এনশিওর যদি আমি আল্লাহর সাথে কমিটমেন্ট দিতে পারে, ওই দুইটা কাজ যদি জনগণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের রহমতের দরজাগুলো খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নাম্বার হলো ঈমানের স্বীকৃতি দেবে। কিসের স্বীকৃতি? ঈমানের স্বীকৃতি দেবে। আর তাকাও, আর ভয় করে চলার নীতি যদি অবলম্বন করে, ঈমান আনবে, আর ঈমানটার উপরে টিকে থাকার জন্য সমস্ত কাজের ক্ষেত্রে আমি আল্লাহকে যদি ভয় করতে পারে, এই দুইটা কাজ যদি জনগণের মানুষ করে, ওই জনগণের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করব আসমান থেকে। শুধু আসমান থেকে নয়, জমিনের রহমতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমানের স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা বললাম, আল্লাহ ঈমানটা জানবো, ঈমানের সাথে সাথে ঈমানের পরীক্ষাও কি নেবেন নাকি? রব্বুল আলামিন বলছে, গোলাম, ঈমান আনবা যারা, ওই ঈমানের পরীক্ষায় পড়বা তারা। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজাটাও রাখি, আবার দান সদকা ঠিকভাবে করি, হালাল হারাম বেঁচে খাই, আমার তো বিপদ কমে না, বরং আরো বেশি। আছে না নাই? আছে না? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে বিপদ আরো আর বেশি। 10-12 হাজার টাকা বেতন, হালাল খাই, তারপরও সন্তান আর বিবির অসুখ ছাড়ে না। আছে না নাই? ওর বিপদটা কাটে না। ও ভাই, ও ভাই, আপনি চিন্তা করেন, আল্লাহর কোরআনটার যতটুকু এলেম আমি আল্লাহর গোলামের মাথার ভিতরে আছে, কোরআনটারে পড়ে বুঝলাম যে এই ব্যক্তি ইমানের দাবি করে বেশি, আল্লাহ তাআলা তারে পরীক্ষা করেও তার থেকে বেশি। আল্লাহু আকবার বলেন। যে এই ব্যক্তি ভালো হয় বেশি, তার বিপদ বেশি। কোরআনে তো এটা লেখা নাই যে এই ব্যক্তি বেশি ভালো হবে, সেই ব্যক্তিকে আল্লাহ বেশি শান্তি দিবে না। বরং লেখা আছে, আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইলেন, নবীদের চরিত্রের দিকে তাকাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একটা নয়, দুইটা নয়, 72টা পরীক্ষায় পাশ করেছে। ওই 72টা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারা সার্টিফাই করলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক
একটা নয়, দুইটা নয়, 72টা পরীক্ষা দিয়েছেন। 14 বছর থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছে, 78 বছর পর্যন্ত পরীক্ষাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 78 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে 72টা পরীক্ষা যখন শেষ হয়ে গেল, রব্বুল আলামিন বলছে, গোলাম তুমি শুধু নবী নয়, পয়গম্বর নয়, তুমি মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ পরিচয় করায় দিলাম। মুসলিম মিল্লাতের জাতির পিতাকে বলেন না কে? অন্য কিছু মনে করতেছেন নাকি? আবার জাতির পিতাকে। কিন্তু আমাদের এই 17 বছর জাতির পিতা কে ছিল? কথা বলেন। সরাসরি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি কোন কোরআনের আয়াতের একটু পরিমাণ যদি অস্বীকার করে, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলে, তার ঈমান থাকবে। আরো জোরে রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা শোনো, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তুমি কাফের। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআনের নামাজের বিধান যারা মানে, রোজার বিধান যারা মানে, আবার জাতির পিতা বলতে গিয়ে অন্য কাউকে যারা মানে, বুঝতে হবে এই শালা সব থেকে বড় মুনাফিক। ঠিক কিনা বলেন? 17 বছর দেখেছি পাঠ্যসূচির ভেতর থেকে বক্তব্যের মাধ্যম দিয়ে একটা মানুষকে জাতির পিতা বলতে, জাতির পিতা বলে বলে জনগণকে খাওয়াতে চেয়েছিল। আল্লাহর কসম, আমার মনে হয় ওই লেডি ফেরাউনের পতন মানুষের জন্য হয় নাই, আল্লাহর কোরআন আর আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে হয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে কেউ রক্ষা পায় নাই, তৌহিদপন্থী মানুষদের সাথে বেয়াদবি করে কেউ রক্ষা পায় নাই, কুরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে কেউ কখনো ভালো থাকতে পারে নাই। কিন্তু আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। কথা কন, ছাড় দিয়ে রাখে কিন্তু লাস্ট পর্যন্ত রব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাই, গোলাম পাপ করেছো, গুনাহ করেছো, একবার যদি আমি আল্লাহকে স্বীকার করে তওবা করতে পারো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? আল্লাহ বলছেন, বিশ্বাসীরা শোনো, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, জীবনে চলতে গিয়ে আমি আল্লাহর নাফরমান করতে পারো, তবে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যদি একবার তওবা করতে পারো, একবার যদি মাপ চাইতে পারো, মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। কিন্তু আফসোস, এই জাতির ক্ষমতায় পাওয়ার কারণে, ক্ষমতায় থাকার কারণে, ক্ষমতাকে এত কঠিন আর মজাদার মনে করেছিল, সে মনে করেছিল 41 সাল 42 সালের আগে ছাড়বো না। ঠিক কিনা বলে? কিন্তু ভাই 26ও আসতে পারে নাই। ঠিক কিনা? কথা কন, কথা কন। এই ক্ষমতাকে যারা মনে করে নিজেদের বাপ দাদার সম্পত্তি, তাদের মনে রাখতে হবে সব থেকে ক্ষমতাশালীকে। আরো জোরে বলেন। ওই আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি ক্ষমতা দেই, কাউকে ক্ষমতায় দিয়ে সম্মানিত করি, আবার কাউকে ক্ষমতা থেকে অপমান করে জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় করি। ঠিক কিনা বলেন? আমরা দেখেছিলাম ফেরাউন নমরুদ ছাড়া বিশ্বের বাদশা ছিলেন। ঠিক কিনা বলেন? সারা বিশ্বের ক্ষমতা ছিল, তার কথা বলার সাথে সাথে জনগণ তাদেরকে মেনে নিত। কিন্তু মুসার সাথে পাঙ্গা নেওয়ার কারণে, নমরুদ ইব্রাহিমের সাথে পাঙ্গা নেওয়ার কারণে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু শেষে ছেড়ে দেয়। কথা কন, ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয় নাই। আজকের জামানাও আমরা দেখলাম নব্য ফেরাউন, লেডি ফেরাউন যারা হয়, যারা কোরআনকে তোয়াক্কা করে না, ইসলামকে তোয়াক্কা করে না, ইসলামী আন্দোলনকে তোয়াক্কা করে না, যারা ব্যক্তি পরিবার সমাজ ইসলাম চায় না, আল্লাহ তারা ছাড় দিয়ে 17 বছরে দেখেছিল, কিন্তু সেটা জিল্লতের সাথে ইন্ডিয়ার ভিতরে ঢোকাইছে। ঠিক কিনা বলেন? ও ভাই, আওয়ামী লীগের কথা বললেই যদি কষ্ট পান, তাহলে বুঝতে হবে আপনি সব থেকে বড় মুনাফিক। কথা কন, কথা কন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এরা সব থেকে বড় মুনাফিক। ঠিক কিনা বলেন? কারণ এদের মুখে ছিল ইসলাম, অন্তরে ছিল মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো চরিত্র। ঠিক কিনা বলেন? এরা একজন নয়, দুইজন নয়, শত শত মানুষকে তারা হত্যা করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য। ঠিক কিনা বলেন? আরে ভাই, এরা এমন স্বার্থপর, এত পরিমাণ বেয়াদবেরা, এত পরিমাণ জালেম হতে বলে নিজের জনগণের টাকায় হেলিকপ্টার থেকে গুলি করে
ছোট মাসুম বাচ্চাকে হত্যা করতেও পরোয়া করে নাই। ক্ষমতার জন্য উসমান হাদিকে হত্যা করতেও তারা পরোয়া করে নাই। ক্ষমতার জন্য আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে হত্যা করতেও তারা সংকোচ বোধ করে নাই। ঠিক কিনা বলে? যারা নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, বুঝতে হবে আবু জেহেল আর ফেরাউনের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই কথা, এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। ঠিক কিনা বলে? এই রক্তগুলো ব্যথা যায় নাই। এই রক্ত ব্যথা যাওয়ার কারণেই এই ২৬-এর আপনার বিপ্লব, আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের পরে সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমস্ত জায়গায় ইসলামের একটা গণজোয়ার তৈরি হয়েছে। ঠিক কিনা বলে? এই ইসলাম বিএনপির ভাইরাও করেছে। ঠিক কিনা? বিএনপির ভাইরা ইসলাম করে নাই? বিএনপির ভাইরা ইসলামের পক্ষে নাই? বিএনপিরাও ইসলামের পক্ষে, জামাত ইসলামের পক্ষে, এনসিপিও ইসলামের পক্ষে। আগামীর সংসদ ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে যাবে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করলেন। বিশ্ব নবীজিকে নবুয়ত দান করার পর বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ভাইয়েরা একটু লক্ষ্য করে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। বিশ্ব নবী মদিনায় রাষ্ট্রপ্রধান হলেন। আমার নবীজি, বিশ্ব নবীজি ক্ষমতায় গেলেন, ক্ষমতার সুপার পাওয়ার হলেন, ক্ষমতার রাষ্ট্রপতি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি, এটা একটা আমানত। বলেন কি? এটা একটা আমানত। আমি যেহেতু ক্ষমতায় রয়েছি, সুতরাং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দীপ্ত কণ্ঠে ঘোষণা করলাম, ইসলাম যতদিন ক্ষমতায় থাকবে, ইসলামী ম্যান্ডেট নিয়ে যারা সরকার প্রধান হবে, ওই রাষ্ট্রের লোকেরা সারা রাত শান্তিতে ঘুমাবে। আর ইসলামের যারা ক্ষমতায় থাকবে, তারা সারা রাত জেগে জেগে জনতারে পাহারা দিবে। আল্লাহু আকবার বলে। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম যখন ক্ষমতায় থাকে, জনগণ নিশ্চিন্তে ঘুমায়। আল্লাহু আকবার। আর ইসলাম যখন ক্ষমতায় থাকবে না, জনগণ তখন সারা রাত ক্ষুধার জ্বালাই কান্না করবে। আর নেতারা ক্লাস দিয়ে ঘেরা কাঁচের ঘরের ভেতরে দিয়ে আরামসে মার্সিডিজ গাড়ি নিয়ে করবে। ঠিক কিনা বলে? আমরা ৫৪ বছর ধরে দেখেছি বাংলার মানুষের অসংখ্য মানুষ ক্ষমতায় থাকার পরেও এই বাংলার আপামর জনতার ভাগ্যটা চেঞ্জ করতে পারে নাই। আমরা বুঝলাম, ভাগ্য যদি চেঞ্জ করতে হয়, আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, কোরআনের শাসনটা দেখতে চাই। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন, মসজিদ নববীর মিম্বরের উপরে বসা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো, মৃত্যু সঠিক মৃত্যু হবে, মানুষ মারা যাবে। যার জীবন আছে তার শেষ আছে। যার জীবন নিয়ে দুনিয়াতে আসছে, সে একদিন না একদিন দুনিয়া ছাড়তেই হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে যেতেই হবে। তবে সমস্ত মৃত্যুর ভিতরে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাহাবীদেরকে বলতেছেন, শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু, এ পাশে হলো মৃত্যু শাহাদাত, আর ওই পাশেই হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা রে, দুনিয়াতে যারাই জীবন নিয়ে আসছে, যাদের জীবন আছে, সেই সমস্ত ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন জানটারে কবজ করবে, ওই জানটা কবজ করার সময় কষ্ট হবে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হবে। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহু আকবার বলেন। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা সবাইকে ধরবে। জানটা কবজ করার সময়, রুহটা বের হওয়ার সময় ছটফট করবে, দৌড়াবে, কষ্ট পাবে। মাইয়াতের অনেক কষ্ট হয়, তবে শাহাদাতের মৃত্যু যারা বরণ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে নিজেদের জীবন যারা দিয়ে দেবে, ওদেরকে একটা সামান্য মশাই কামড় দিলে, পিঁপড়াই কামড় দিলে যেই রকম কষ্ট হয়, তার থেকে কম কষ্ট হয়ে তারা দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবীর এই কথা শুনলেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুল বাজদাইন। পরবর্তীতে আল্লাহর নবী তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ওই সাহাবী নবীজি কথা শোনা মাত্রই হাতটা বাড়ায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি শাহাদাতের মৃত্যু এরকম হবে? অবশ্যই এরকম হবে। শাহাদাতের মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যুটা হতে দেরি হয়, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ যুল বাজদাইন, ওই আব্দুল্লাহ নামক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি যেন আল্লাহর জমিনটারে বিজয়ী করার জন্য
কোরআনের আন্দোলন করতে গিয়ে কাফেরদের হাতে শহীদ হয়ে যায়, আপনি একটু দোয়া করে দেন আমি যেন অবশ্যই কাফেরদের সঙ্গে লড়াই করে জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন শাহাদাতের দোয়া করতে লাগলেন। আল্লাহর নবী যখন থেকে এই কথা শুনলেন, বললেন, সেই সময় থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আর সেই শহরে মৃত্যু দেন যেই শহরে আমার নবীজি থাকবে, অর্থাৎ মদিনায় আমার মৃত্যু দিয়েন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি শাহাদাতের কথা বলেছেন। শাহাদাতের মৃত্যু হলো একটা সেতু, এই সেতুর এক পাশে আল্লাহর দুনিয়া, আর শাহাদাতের মৃত্যু পান করে আল্লাহর জান্নাতের ভেতরে ঢোকা যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে শাহাদাতের মৃত্যুর তামান্না আমাদের থাকতে হবে কি হবে না? কথা বলেন। শাহাদাতের তামান্না যেদিন থেকে মুসলমানরা হারিয়ে ফেলেছে, মৃত্যুর কামনা যেদিন থেকে মুসলমানরা হারিয়ে ফেলেছে, সেদিন থেকে মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জামানায় সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দিক বিদিক ছুটে বেরিয়েছেন, জীবনটারে হাতে করে নিয়েছেন। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছে, ও আমার সাহাবীরা চলে যাও, দিন প্রচারের জন্য পারস্যের দিকে চলে যাও, রোমের দিকে চলে যাও, স্পেন জয় করে যাও। তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেন বিজয় হয়ে গেছেন। আল্লাহর নবী বলতে দেরি করতেন, সাহাবীরা শুনতে দেরি করতেন না। সুতরাং একটা কথা, মুসলমান যতদিন পর্যন্ত শাহাদাতের তামান্না লালন না করবে, ততদিন পর্যন্ত কোনো জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শাহাদাতের তামান্নায় থাকতে হবে, আমাদের আশা রাখতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় হবে। এই বিজয়ের সর্বশ্রেষ্ঠ সত্য হলো আল্লাহর জমিনে আমার রক্ত ঢালতে হবে। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? কোরআনকে বিজয় করার জন্য শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ আর হাজারি তাসবিহ নিয়ে লাভ নাই। এই কোরআনকে বিজয় করার জন্য নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে বাতিলের সামনে রাজপথে দাঁড়াতে হবে। যারা যারা রাজি আছেন আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঈমান দেব না, ঈমানকে টিকিয়ে রাখতে জীবন দেওয়ার পাশাপাশি আল্লাহর কোরআনকে বিজয় দেখতে চান যারা যারা, পল্লীর এই ময়দান থেকে দুহাত টান টান করে আল্লাহকে দেখায় দিয়ে তাকবীর দিবেন তারা তারা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার বলেন। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইয়্যিদি, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। শাহাদাতের তামান্না আমাদের আছে না আছে না? কথা বলেন। এই শাহাদাতের তামান্না অন্তরে লালন করেন। দুনিয়ার এই রঙিন স্বপ্ন দেখা বাদ দেন। এই যুবকেরা যদি শাহাদাতের তামান্না অন্তরে লালন করেন আর একবার রাজপথ দখল করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি রাজপথ কাঁপিয়ে তুলতে পারে, আল্লাহি আল্লাহর কসম এই বাংলার মসনদে কুরআনুল কারীমের বিজয় কেউ ঠেকাইতে পারবে না, ঠিক কিনা?
সুতরাং আমাদের শাহাদাতের তামান্না লালন করতে হবে। মুসলিম সন্তানদের কলিজায় বুঝতে হবে যে কোরআন সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য বদরের ময়দান আমরা ছেড়ে দেই নাই, উহুদের ময়দান আমরা ছেড়ে দেই নাই, ৭১ দামাল ছেলেরা ছেড়ে দেয় নাই, ২৪ অভ্যুত্থানের যুবকরা ছেড়ে দেয় নাই। সামনে যদি ডাক আসে জিহাদের ময়দানে কোরআনকে বিজয়ী করার জন্য, এক চুল পরিমাণেও ভয় না করে জীবন দিলেও দিয়ে দেব, কোরআনকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন? খারাপ লাগতেছে? কোরআনকে বিজয়ী করার জন্য ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত আর মসজিদে ৫ ওয়াক্ত নামাজ হবে হবে হবে। বিশ্বনবীজি মক্কার সবথেকে বড় বুজুর্গ, তার থেকে বড় বুজুর্গ কেউ ছিল? উনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ ওই বদরের ময়দানে যাওয়ার দরকার নাই, উহুদের কষ্ট, দাঁত ভাঙা কষ্টের দরকার নাই, তাইফের ময়দানে আঘাতের পরে রক্ত শরীর থেকে ঝরার দরকার নাই। আপনি আল্লাহ আসমান থেকে আমাকে নবুয়ত দান করেছেন, ঠিক সেইভাবে আমাকে মক্কা এবং মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দেন, বলতে পারতেন কিনা? কথা বলেন। কিন্তু না, উনি তো তা করেন নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পরে নবীকে জানিয়েছেন, নবী আমি এমন আল্লাহ নই যে আল্লাহ তাআলা আসমান থেকে শুধু কোরআনের আয়াতগুলো নাজিল করে বসে থাকবো না। আপনি এই কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে চলে যাবেন, আর বিপদ আর মুসিবত যত আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটারে তত তাজা বানায় দিব। আল্লাহু আকবার বলেন। তার মানে বলতেছিলাম, যেই ব্যক্তি কোরআন মানবে বেশি, যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবে বেশি, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব আর আযাব হবে বেশি। ঠিক কিনা বলেন? কিন্তু ওটা গজব আর আযাব না, ওটা আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে তোমার ঈমানটারে আমি শক্ত করে পরবর্তীতে ভূখণ্ডের রাজত্বের অধিকারী তোমাকেই বানাবো। আল্লাহু আকবার বলেন। আমরা দেখেছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার পরীক্ষা দিতে দিতে শেষ, লাস্ট পর্যন্ত পরীক্ষা এমন পর্যায়ে চলে আসলো, উনি যখন ওই সময় ফেরাউনের সামনে, নমরুদের সামনে ঘোষণা দিয়েছেন যে না, এই সমস্ত মূর্তিগুলা আমাদের কোনো রব হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই মূর্তিগুলো আমাদের রব নয়, আমাদের একজন রব আছে। তিনি কে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রবকে, আরো জোরে বলেন, নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলে ঘরের ভিতরে বসে থাকবে না, বাড়ির ভিতরে বসে থাকবে না। রব আল্লাহ বলে শুধু মসজিদ ভিত্তিক নামাজ কায়েম করবে না, রমজান মাসে রোজাই শুধু আদায় করবে না। আমার রব আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকবে, অটল থাকবে, ইস্তেকামাত থাকবে। দুনিয়ার যদি কোনো বিপদ হয় বান্দা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করব। আবার মৃত্যুর পরবর্তীতে ধাপে ধাপে কবরে, হাসরে, মিজানে যখন বিপদ হয়, ফেরেশতাদের মাধ্যম দিয়ে তার বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন শব্দের দিকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রবকে, আমাদের রবকে বলেন। এখানে যারা আছি সবার রব কি? আমাদের রব কি শ্রীকৃষ্ণ? বলেন বলেন। আমাদের রব একজন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? হিন্দু ভাইরা দেখবেন আল্লাহকে আল্লাহ বলে না, ভগবান বলে, আছে না নাই? আবার শ্রীকৃষ্ণ বলে, রাম রাম বলে। কিন্তু আমরা মুসলমানরা একটাই ধর্মের মানুষ, যারা আল্লাহকে আল্লাহ বলি। আলহামদুলিল্লাহ বলেন। ওরা দেখবেন সকালবেলা বলবেন, যত মিঠা না চাহে জীবন কা তৃষ্ণা, সুবে শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। নাউজুবিল্লাহ বলেন। ওরা দেখবেন বলবে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী গাছের সামনে দু হাতটা এরকম করে বলবে, যো তো মিটা না চাহে, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবে সকালে, শাম মানে সন্ধ্যায়, বল বান্দে, বান্দা তুমি বলো কৃষ্ণা 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 বলে। নাউজুবিল্লাহ। আর আমরা তৌহিদপন্থীরা বলি, যো তো মিঠা না চাহে জীবন কা জালা, সুবে শাম বল বন্দে
আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা জীবনের জ্বালা মেটাতে চায় সকাল এবং সন্ধ্যা, তারা কার নাম জপে? জোরে বলেন না, কার নাম? আবার এক শ্রেণীর লোক আছে দেখবেন, যারা আল্লাহর জিকির করতে করতে বাঁশের আগায়, আছে না নাই? কথা বলেন না কেন? আবার দেখবেন জিকির করতে করতে কিছুই বোঝা যায় না, শুধু হ্যাঁ ও, আছে না? সুন্নি নামের গরম সুন্নিরা এক ধরনের আছে, যারা জিকির করে, হ্যাঁ কি সুন্দর সামাও কয়, আছে না নাই? তো জিকির সব থেকে বেশি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জিকির করেছেন, ওনার জিকিরে কোনো হ্যাঁ ছিল না, গাছের মাথায় ওঠাও ছিল না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল থাকবে, অটল থাকবে। এই কথার অর্থটা তাফসিরের ভিতরে তাফসির ইবনে কাসির বলেছে, যে ব্যক্তি স্বীকৃতি দেবে আমার রব হলো আল্লাহ, ওই ব্যক্তি যখন ঘরের ভিতরে আল্লাহর নামের জিকির করবে, কোনো বাধা আসবে না। কতক্ষণ? আরো জোরে। কোনো বাধা আসবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করবে, আধুনিক এই 26 সালে কেউ বাধা দেবে না। কিন্তু আমার রব আল্লাহ আইন বিধান সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সাত মাতার মোড়ের উপরে দাঁড়িয়ে যখন বলবে কারো আইন মানি না, আল্লাহর আইন মানি, বাধা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? বাধা তখনই হবে যখন বান্দা বলবে আইন বিধান মানবো একজনের, তিনি কে? ওই আল্লাহর আইনের পক্ষে যখন স্লোগান দিবেন, ওই আল্লাহকে আইনের মালিক যখন মেনে নেবেন, আল্লাহকে আইন বিধান কর্তৃত্ব সার্বভৌমত্বের মালিক যখন মানবেন, তখন আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে বিপদ আসবে। কথাকার? আরো জোরে, আরো জোরে বলেন, কার কথা? সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যখন তোমার উপরে বিপদ আসবে, যখন তোমার উপরে বাধা আসবে, তখন তোমার উপরে হামলা মামলা হবে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে, ও বান্দা তুমি ভয় পাবা না, কোনো চিন্তা করবা না। তোমার ঈমান যদি হক হয়, তোমার কথা যদি হক হয়, তোমার ইস্তেকামাতের সাথে ওই সময় ইস্তেকামাত থাকবে ওই কথার উপরে, অবশ্যই আমি জীবন দিব, আল্লাহর আইনের বিপক্ষে যাব না। আমার জীবনটা চলে যাবে। আইন বিধান সার্বভৌমত্বের মালিক কোনো মানুষ নয়, অর্থাৎ আল্লাহর উপরে সুদৃঢ় বিশ্বাসের সাথে যখন থাকবা, দুনিয়ার যখন বিপদ আসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে তুমি বান্দাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আসতে বলেন, কেমন রক্ষা করবে? আমরা দেখেছিলাম বদরের ময়দান, 313 জন মুজাহিদ আর অপরদিকে 1000-এর উপরে বেশি মুশরিক। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দান, রমজান মাস, 17 রমজান, বদরের ময়দানে আবু জেহেলরা আসবে, উতবা আসবে, সাইবা আসবে, 1000-এর উপর লোকজন কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বিচলিত হলেন না। বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মরণ তো একদিন হবে, মরণের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আল্লাহু আকবার বলেন। মরণের ফয়সালা জমিনের বুকে হয় না, মৃত্যু একদিন হবেই। তবে শাহাদাতের মৃত্যু যদি কারো হয়ে যায়, বড় ভালো নসিব। শাহাদাতের মৃত্যু যাদের হবে, শরীরটা বিক্ষিপ্ত হয়ে যাবে, গোস্ত রক্তগুলো আলাদা হয়ে যাবে, বিক্ষিপ্ত চেহারা নিয়ে ওইভাবেই দাপন হয়ে যাবে। হাসরের ময়দানে এই সমস্ত শহীদরা যেদিন দাঁড়াবে, হাসতে হাসতে আল্লাহর সামনে যাবে। নবীদের আগেও শহীদরা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। রক্তে লাগা শরীরটা নিয়ে যাবে, আল্লাহর সামনে প্রশ্ন করবে, ও মানুষরা, তোমরা এরকম হালত কেন? তোমাদের শরীরের ভিতরে কাফন নাই, সিরা জামা, রক্ত লাগা জামা কেন? অসংখ্য মানুষের ভিতরে সেই দিনে শহীদরা বলবে, আল্লাহ, দুনিয়াতে 7 বছর বেঁচেছিলাম, 50 বছর বেঁচেছিলাম, 40 বছর বেঁচেছিলাম, জীবনে আমল কোনোভাবে করতে পারি নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা আমল করেছি, আল্লাহর জমিন, আপনার জমিনে থেকেছিলাম, বাতিলদের সামনে কোরআন বিজয়ের আন্দোলনে গিয়েছিলাম। কোরআন বিজয় করার কারণে, আল্লাহ আপনার সামনে থাকার কারণে, আপনার আইনকে বিজয় করার মাধ্যম দিয়ে বাতিলদের সঙ্গে লড়াই করে জীবনটা দিয়ে এসেছি। আমাদের আমলের কারণে নয়, শহীদ হয়েছে এই কামনাকে, বাসনাকে আপনি আল্লাহ গ্রহণ করে নিয়ে আপনার ওয়াদাকৃত জান্নাতের ভিতরে আমাদেরকে যেতে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বুঝাচ্ছিলেন, সাহাবীরা ভয় পেও না। আল্লাহ রাসূল বদরের ময়দানে 313 জনকে দাঁড় করায় দিয়েছেন। কিছু কিছু সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ফুলদিঘিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে মঞ্চ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা সবাই বসে যান। আমার প্রিয় ভাই চলে আসছেন, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি মাইকটা ছেড়ে দিব। যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীজি 313 জনকে রিক্রুট করেছেন। কয়জন? জোরে বলেন কয়জন? আর ওইদিকে 1000-এর উপরে বেশি, কিন্তু 1000 আর 313 বিজয় সংখ্যা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কখনো সংখ্যা দেওয়া হয় নাই। ইসলামের বিজয় হয়েছে কলিজা ভরা ঈমান দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যেই যুবকেরা এই 26-এর আগেই এই 5ই আগস্টের বিপ্লব ঘটাই দিয়েছেন, এই সমস্ত বাংলার যুবকেরা যদি আরেকবার দাঁড়ায় যায়, বাংলার জমিন থেকে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, আমরা দেখেছি আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটাতে সাল, এরশাদ চাচার দেখেছি নানান দল, সব কিছু দেখা শেষ, সামনে তুমি দাঁড়িয়েওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আছেন যারা যারা ফুলদিঘির এই ময়দান থেকে দুহাত টান টান করে বীর মুজাহিদ হিসেবে আল্লাহকে দেখায় দিবেন তারা তারা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত তাকবীর হলো আমাদের অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত তাকবীরের স্লোগান যেদিন পর্যন্ত মুনাফিকের বাচ্চারা নিয়ে নিয়েছে, সেদিন থেকেই মুসলমানদের অস্তিত্বে ঈমান কমে এসেছে। ঠিক কিনা বলে? মুসলমানদের একটা সবথেকে বড় অস্ত্র, রাতের আধারে তাহাজ্জুদের নামাজে যাই নামাজ চোখের পানিতে ভিজাবে, আর দিনের বেলা ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংখ্যা দিয়ে কখনো বিজয় হয় নাই। আমাদের এই 54 বছরে অনেকে অনেকভাবে ধোঁকা দিয়ে ঈমান হরণ করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? আজকের এই 26 সাল, সামনের 12 তারিখ, এই বাংলাদেশের এক পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ সব থেকে ইসলামের যে গণজোয়ার, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা কোনো দল বুঝি না, আমরা সবাই এক দলের লোক, আল্লাহর দলের। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুসলিম, আল্লাহর দলের লোক, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর জামাত ইসলাম বুঝি না, সবাই একজোট হয়ে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটাই কথা, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। কথা বলেন। আমরা সব শাসন দেখেছি, কিন্তু 1500 বছর আগে নাজিল হয় কোরআনের শাসনটা দেখা বাকি। কথা বলেন। এই কোরআনই তো সেই কোরআন, যেই কোরআনের আইন বিধান কর্তৃত্বের মাধ্যম দিয়া আল্লাহ রাসূল 10টা বছর মদিনা রাষ্ট্র কায়েম করেছিল। ঠিক কিনা বলেন? এই কোরআনই তো সেই কোরআন, যেই কোরআন দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কিছু দেখতে চাই না। কোনো ধোঁকা নয়, কোনো কথা নয়, কোনো চিন্তা নয়। আগামী 12 তারিখ আল্লাহর কোরআন বিজয়ের মাধ্যম দিয়া আমরা প্রমাণ করে দেব এই বাংলার জমিন শাহজালালের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শাহপরানের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শহীদ আবরার ফাহাদের জমিন। এই বাংলার জমিন শহীদ উসমান হাদির জমিন। এই বাংলার জমিন বিশ্ব সেরা মুফাসসির সাইদি রহমাতুল্লাহ আলাইহির জমিন। কথা বলেন ঠিক কিনা? আবারও কথা হবে, আবারও দেখা হবে। আপনাদের জন্য দোয়া এবং আমার জন্য দোয়া আছে। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।